এ বিষয়ে আরো জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন মিলা খন্দকার। মিলা, প্রেসিডেন্টের মৃত্যুর পর ইরানের অবস্থা কোন দিকে যাচ্ছে? পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাদের নাম আসতে পারে? কাকলি, আপনি জেনেছেন নিশ্চয়ই, এরই মধ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। আমি প্রথমে একটু আপডেট জানিয়ে রাখতে চাই। এর মধ্যে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা কিন্তু শোক জানিয়েছেন এই দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যুতে। এরপরে যে আলোচনাটা আসছে যে দেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হবে, দেশটির সংবিধান অনুযায়ী যেটা জানা যায় সেটা ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার যিনি আছেন, ইনি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং অবশ্যই সেক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনির অনুমতি সাপেক্ষে সেটা হবে। পরবর্তী সংবিধানে এটাও বিধান রয়েছে, পরবর্তী 50 দিনের মধ্যে পরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তো এই সময়ের মধ্যে আসলে যে মোহাম্মদ মোকবার দায়িত্বে থাকবে, এই সময়টা কিন্তু অনেক ক্রুশিয়াল। মধ্যপ্রাচ্যে চলমান সংকট এবং অন্যান্য ইরান এখন রাজনৈতিক অর্থনৈতিক যে ধরনের চ্যালেঞ্জের মুখে আছে, এই সময়টাতে উনি কিভাবে এই জিনিসটা সামলাতে পারবে, এই ক্রাইসিসগুলো সামলাতে পারবে। কেননা ভাইস প্রেসিডেন্ট যে পদটা, এটা কিন্তু অ্যাপয়েন্টেড, এটা ইলেক্টেড না, সেহেতু ওনার সক্ষমতা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব নিষেধাজ্ঞা আছে, এই চ্যালেঞ্জগুলা মোকাবেলা করে ইসরায়েলের সাথে কিন্তু একটা ছায়াযুদ্ধ চলছে, যেটা সমসাময়িক সময়ে আরও তীব্র আকার ধারণ করেছে। মেয়েতেও কিন্তু এই চলতি মাসেই কিন্তু হচ্ছে ইরানের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচি আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, তেল আবিবকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়াটা কতদূর কি এগিয়ে নিয়ে যেতে পারবে, সবকিছু মিলিয়ে কিন্তু একটা শঙ্কা দেখা দিয়েছে। সেই সাথে রাশিয়া চীনের সাথে সম্পর্ক কোন দিকে রূপ নিবে, এই সবকিছুর জন্য আসলে পরবর্তী প্রেসিডেন্ট কিভাবে সবকিছু সামলাচ্ছে সেই জিনিসটার জন্য অপেক্ষা করতে হবে। কাকলি। মিলা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর জানাচ্ছিলেন মিলা খন্দকার।